ভাই দেশের যে অবস্থা তার সাথে কাঁঠালের যে অবস্থা, কি যে একটা অবস্থা। এটা নাকি বাংলাদেশের জাতীয় ফল, আর জাতীয় ফলের যে এই অবস্থা হবে, রাস্তাঘাটে এরকম ভাবে পড়ে থাকবে আর রাস্তায় মানুষ হাঁটাচলাও করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। সবাই আমার পেজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি হলো আমার কাঁঠাল নিয়ে, জাতীয় ফল কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই কাঁঠাল নিয়ে আজকে আমি একটা ব্লগ বানাবো। প্রথমেই আমি কাঁঠাল পাড়তেছি, আর সবগুলা কাঁঠালই পেকে গেছে, কেউ পাড়ার মানুষটাই, যার কারণে আমি কাঁঠাল পাড়তেছি এরকমভাবে গাছে মই ঝুলিয়ে। তারপরে দেখেন পরের দিনের কি অবস্থা, কাঁঠাল এরকম রাস্তায় পড়ে একদম ছিক্কছি হয়ে আছে, আর রাস্তায় মানুষজন হাঁটাচলা করতে পারতেছে না। দেখেন কি পরিমাণ ছড়িয়ে আছে। তো উপরে একজন তুলে দিয়েছি, যতগুলা পাকা কাঁঠাল আছে সবগুলা তাক দিয়ে পাড়াবো। আর তাক বলতে সে আমার ছোট একটা দেবর, তাকে দিয়ে কাঁঠাল পাড়াচ্ছি। আর দেখেন রাস্তায় এত সুন্দর কাঁঠাল ছড়িয়ে আছে একদম ফুলের মতো, তাই আমি একটু সুন্দর সুন্দর যে রুয়াগুলা সেগুলো একটু তুলে নিচ্ছি। দেখে খাইতে মন চায় কিন্তু আমি খাই না, যে রাস্তায় এরকমভাবে ফুলের মতো ছড়িয়ে আছে তাই দেখে একটু তুলে নিলাম অনেকগুলা। আর এটা কোন হিসেবে জাতীয় ফল নাম দিছিল, এটা কে দিছে আল্লাহ ভালো জানে, কারণ এই জাতীয় ফলের কোনো মর্মই নাই। রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে, মানুষের এত অবহেলার ফল, এটা কি বলবো। আবার অনেক জেলায় আছে মানে এটা খেতেও পারে না, মানে কিনে খেতে হয় নাই। তো আমাদের যে সিরাজগঞ্জ এলাকায় যে এত পরিমাণের কাঁঠাল, কি বলবো। যাই হোক, আমাদের গরুর তো খাওয়া চলে, তাই গরুর জন্য তুলে নিচ্ছি। কাঁঠালের কিন্তু সবই খাওয়া যায় বলতে, গরু এই ছালটা খায়, তারপরে রুয়াটা খাওয়া যায় মানুষের, তারপরে রুয়ার ভিতরে যে বিচিটা আছে বিচিটা কিন্তু ভর্তা তরকারি সব কিছুই খাওয়া যায়। দেখেন জায়গা জায়গায় পড়ে আছে কত কাঁঠাল। তো আমার শাশুড়ি এরকম খুঁটে খুঁটে নিয়ে একদম নদীর ভিতর দিচ্ছে, নদীটা ভরে যাক কাঁঠাল দিয়ে। কি আর করা, মানুষজন খায় না, যার কারণে নদীর ভিতর চাঙ্গা দেওয়া হলো। আর এভাবে আমার ছেলে একটু দুষ্টুমি করতেছিল, আর এত সুন্দর বাতাস ছিল নদীর ধারে, আর তাই একটু সুন্দর করে ভিডিও করে দিতে বলতেছে, আম্মু আমাকে একটু ভিডিও করো। তো তাকেও একটু ভিডিও করে দিলাম। আর রাস্তায় দেখেন চারিপাশে কাঁঠালের রোয়া দিয়ে ছড়াছড়ি, আর আমরা কিন্তু অনেক কাঁঠাল পাড়তেছি, কারণ এরকমভাবে রাস্তায় পড়ে থাকে আর যা খুঁটে খুঁটে নিয়ে ফেলে দেওয়া হয়। আর এই দেখেন একটা কাঁঠাল এনে আমরা এরকমভাবে ভাঙতেছি, যে দেখবো এর ভিতরে কীরকম রোয়া থাকে। তো কাঁঠাল ভাঙার সময় কিছু আর একটা কাঁঠাল আগে ভাঙা হয়েছিল, সেখান থেকে কিছু রোয়া বের হয়েছে। আর এখানে একটা কাঁঠাল ভাঙতেছি, এখানে আমি কিন্তু একদমই রোয়া খেতে পছন্দ করি না, বলতে খাই না। আগে ছোটোবেলায় নাকি খাইতাম, এখন আর ভালো লাগে না কাঁঠাল খাইতে। কাঁঠাল কে খায়? আমি তো কাউকে খেতেও দেখি না, কেউ কোনো সময় বলেও না যে আমার কাঁঠাল পছন্দ, এই পছন্দ সেই। কিন্তু আমটা কিন্তু সবারই অনেক পছন্দ, কিন্তু কাঁঠাল কেউ খেতে চায় না। তো যাই হোক, এখান থেকে কিছু রোয়া বের করে নিচ্ছি। আমার নানি শাশুড়ি অনেক পছন্দ করে, তার জন্য এই কয়টা রোয়া আমি বের করে নিয়ে ঘরে রাখতেছি। সে পান্তা দিয়ে কাঁঠালের রোয়া দিয়ে খাবে, যার কারণে তাকে দিলাম। সবাই ভালো থাকবেন।